শিক্ষা দেওয়া সম্ভব না। মুসা আলাইহিস সালাম ডাক দিয়া কয়, ও আল্লাহ, কেন, কি অপরাধ আমার, কি ভুল আমার? আল্লাহ ডাক দিয়া কয়, মুসা রে, কোন অপরাধ না, কোন ভুল না। আমি আল্লাহকে দেখতে দুই প্রকারের ইলমের প্রয়োজন। এক প্রকার ইলমের নাম হলো কোরআনে কারিমে সূরা কাহফের ভিতরে এসেছে ইলমে লাদুনি। আরেক প্রকার ইলম হলো ইলমে মারিফত। মুসা ডাক দিয়া কয়, ওগো আল্লাহ, কেন দেখা দিবা না? মুসারে ডাক দিয়া কয়, ওরে মুসা, উনজুর ইলাল জাবাল, আয় তোর পাহাড়ে আয়, দেখা দিব, কথা বলবো। মুসা আলাইহিস সালাম খুশি হয়ে গেছে, আল্লাহ দেখা দিবে, কথা বলবে। মুসার চাইতে খুশি আর কেউ হতে পারে নাই। হযরতে মুসা আলাইহিস সালাম তোর পাহাড়ে গেলেন, ৭০,০০০ বেদের পর্দা ছিদ্র করিয়া মাথার চুলের কেশের মতো এক ফোঁটা নূরের ঝিলিক, ছিটকে নূরের ঝিলিক আসলো। মুসা নবী অজ্ঞান হয়ে গেছে। মুসা নবী বেহুশ, একদিন না, 2 দিন না, 40 দিন বেহুশ হয়ে গেছে। এই নূরের তাজাল্লিতে শুধু তোর পাহাড় পুরে নাই রে বাবা, 6.5 মাইল পর্যন্ত বাড়ি গাড়ি, রাস্তাঘাট, বন জঙ্গল সবকিছু পুরে ছাই হইয়া গেছে। মুসা আলাইহিস সালাম 40 দিন পরে, জ্ঞান ফেরার পরে ডাক দেয়া কয়, রব্বি আরনি, ওগো আল্লাহ, দেখা দিবানি। নূরের তাজাল্লিতে পাহাড় পুরলো, তোর পাহাড় পুরলো, বাড়ি পুরলো, কাঠ পুরলো, বাঁশ পুরলো, জমিন পুরে ছাই হয়ে গেল। ওগো আল্লাহ, আমি মুসা কেন পড়লাম না? আমার আল্লাহ ডাক দেয়া কয়, মুসা রে, যাকে সৃষ্টি না করলে কুল কায়নাত 18,000 জাত আমি সৃষ্টি করতাম না, তুই মুসারেও সৃষ্টি করতাম না। সেই আমার হাবিব, আমার বন্ধু, আমার দোস্ত নূরে মুহাম্মদীর নূর মুবারক মুসা তোর কবর মুবারকে থাকার কারণে তুই মুসা জলস নাই। মুসা আলাইহিস সালাম কয়, পাহাড় পড়লো, নদী বাঁশ পড়লো, কাঠ পড়লো, পুরে ছাই হয়ে গেল। আমি তো মুসা কেন পড়লাম না? আমি তো মানুষ, কেন পড়লাম না? বাবাজিরা, বন্ধুরা আমার, গভীর মনোযোগ। ওই 2 প্রকারের ইলম শিখতে হলে দুনিয়ার জমিনে কোন স্কুল মাদ্রাসা নাই। মুসা আলাইহিস সালাম ডাক দেয়া কয়, ওগো আল্লাহ, ওই 2 প্রকারের ইলম আমি শিখব কোথায় যায়া? আল্লাহ ডাক দেয়া কয়, মুসা রে, ওই মাদ্রাসাটা দুনিয়ার জমিনে নাই, ওই মাদ্রাসাটা হলো পানির নিচে। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। সূরা কাহফের ভিতরে বর্ণনা এসেছে, সময় কম, আমি সংক্ষেপ করে বলতেছি, কারণ আমি আগেই বলেছি মিনিটের ঘন্টার কথা আমার মিনিটে বলতে হবে। হযরতে মুসা আলাইহিস সালাম কয়, পানির নিচে, আল্লাহ কয়, পানির নিচে একটা মাদ্রাসা আছে, পানির নিচে একজন আলেম আছে, একজন ওলি আছে, একজন শিক্ষক আছে রে বাবা। তার নাম কি বলেন? হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম। ও মৌলবী ভাইরা, আলেম ভাইরা, মুসা আলাইহিস সালাম জলিল কদর পয়গম্বর হইয়া যদি ইলমে মারিফত শিক্ষা করার জন্য খিজির আলাইহিস সালামের কাছে যাওয়া লাগে, দুনিয়ার জমিনে এমন কোন আলেম নাই, এমন কোন মুফাসসির নাই, এমন কোন মাযহাবের ইমাম নাই যাদের পীর নাই। যাদের পীর নাই তাদের পীর হলো শয়তান। শয়তান, চিৎকার করে বলি নাউজুবিল্লাহ। বাবাজিরা, বন্ধুরা আমার, হযরতে মুসা আলাইহিস সালাম পানির নিচে, ওই যে খিজির আলাইহিস সালাম যাইতে যাইতে তার বসবাসটা হলো কোরআনের ভাষায়, কোরআনের ভাষায় মাজমাহুল বাহরাইন, 2 সাগরের মিলনস্থলে। এই জায়গাটা হলো পারস্য এবং রোমানের, পারস্য এবং রোমের মাঝখানে। বাবাজিরা, বন্ধুরা আমার, খিজির আলাইহিস সালাম যাইতে যাইতে পৃথিবীর দক্ষিণে একটা নদী আছে, ওই নদীর নাম হলো আবে হায়াতের নদী। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। খিজির আলাইহিস সালামের পানির পিপাসা হয়ে গেছে, হাতের তালুতে পানি উঠাইয়া খিজির আলাইহিস সালাম যখন পান করছে, আমার আল্লাহ ইলহাম জারি করে দিছে খিজির আলাইহিস সালামের উপরে। খিজির, আমি আল্লাহ কোরআনে ঘোষণা দিছি, কুল্লু
নাফসিন যায়িকাতুল মাউত, যার জন্ম আছে তার মরণ আছে। খিজির রে তুই যেটা করলি, যেই পানি পান করে অমর হয়ে গেলি, তোর আর দুনিয়ার জমিনে বসবাস করার অধিকার নাই। তোর বসবাসের জায়গা হলো পানির নিচে। চিৎকার করে বলি মারহাবা। হযরত মুসা আলাইহিস সালাম খিজির আলাইহিস সালামের নিকটে যাবে। কেমনে যাবে? সাথে নিচে তার একটা খাদেম ইউশা ইবনে নুন, পরবর্তীতে উনিও নবী হইছে। বাবাদিরা বন্ধুরা আমার, তখন বললেন আল্লাহ কিভাবে যাব তার কাছে? ওইভাবে যাইতে গেলে রাস্তার প্রয়োজন। আল্লাহ ডাক দিয়া কয় মুসা রে, তোরে নিয়ে যাব একটা বাজা মাছে। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। বাজা মাছ মারা না জিন্দা, বাজা মাছ মারা না জিন্দা, জিন্দা মরা মাছে কি নিয়ে যাইতে পারে? তবলার ভিতরে ইউশা ইবনে নুনকে নিয়ে যাইতে যাইতে, সংক্ষেপ, যাইতে যাইতে যখন পানির নামাজের টাইম হয়ে গেছে, নামাজ পড়বো, পানি পাবো কোথায়? সাগরে চলে গেলেন। যখন তার খাদেম অজু বানাইতেছে, অজু বানানোর সাথে সাথে কোন কিতাবে আসছে রে বাবা, অজুর পানি ওই তুবলার ভিতরে পড়ার কারণে মাছ জান্দা হইয়া গেছে। ওই পানিটা হলো তবে হায়াতের পানি। ওই পানি যারা দুনিয়ার জমিনে পান করে বাবা, যে আল্লাহর অলিগণ পান করে, এই জন্য আল্লাহর অলিরা অমর, আল্লাহর অলিরা মরে না। আরে মিয়া, আল্লাহর অলিরা তো দূরের কথা, একজন সাধারণ মুমিন মানুষ মরে না, মরে না, মরে নফস বাবা। রূহের কোনদিন মরণ হতে পারে না। রূহ হলো আল্লাহ আদেশ। বাবাজিরা বন্ধুরা আমার, নফস মৃত্যুর পেয়ালার স্বাদ গ্রহণ করে। একটু দরুদ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা, জবান খুলে মহব্বতে, ওয়া আলা আলি মুহাম্মাদ, হায় হায়, ওয়া আলা আল্লাহ মানো নবী চিনো, উপায় নাই। আল্লাহ মানো রাসূল চিনো, সময় নাই। কোন দিন জানি আজরাইলে লইয়া যায়, হায় হায় কোন দিন জানি আজরাইলে লইয়া যায়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, হায় হায়, ওয়া আলা মুহাম্মদ। দেখলে নবী পাগল হবি, খবর জানো না। দেখলে নবী পাগল, জবান খুলে, খবর জানো না। প্রেমের মানুষ শুইয়া কাঁদছে মদিনা, হায় হায় সোনার মানুষ শুইয়া কাঁদছে না। আল্লাহুম্মা ওয়া আলা আলি মুহাম্মাদ, হায় হায়, ওয়া আলা বাবাদিরা বন্ধুরা আমার, কথা কোথায় রেখেছিলাম? বাজা মাছে নিয়ে গেলেন। যাইতে যাইতে যখন খিজির আলাইহিস সালামের কাছে গেলেন, খিজির আলাইহিস সালাম কোন কিতাবে আসছে বসা অবস্থায় ছিলেন, কোন কিতাবে এসেছে
ঘুমন